হ্যালো এভরিওয়ান, মাই মাদার্স কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি এখানে বানিয়েছিলাম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, দুটো ডিম, কর্নফ্লাওয়ার এবং নিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি নুন। আমার এই চিকেন পকোড়ার ভিডিওটি আজকের বানানো নয়, এটি ছিল কাল সন্ধেবেলার, তো আমি আজকে পোস্ট করছি। এখানে আমি দিয়ে দিয়েছি নুন। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। সন্ধেবেলা চিকেন পকোড়া চায়ের সাথে হলে সেটা আলাদাই জমে যায়। তো এরপরে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং দিয়ে দেব জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এইগুলোকে দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে এখানে আমি কিছুটা আদা এবং রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এই চিকেন ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি দুটো ডিম। এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে একসাথে মিক্সড করে নেব। এই যে হয়ে গেছে কর্নফ্লাওয়ার মিক্সড করা। এবারে আমি একটি কড়াই বসিয়ে তাতে সামান্য একটুখানি মাস্টার্ড অয়েল দিয়ে দেব। এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। এই যে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমরা ভেজে নেব। সামান্য একটুখানি ভেজে নিলে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং চিকেনের যে একটা আলাদা গন্ধ থাকে সেটাও থাকবে না। এই যে এখানে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে মিক্সড করা ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই যে এখানে আমার কর্নফ্লাওয়ারটা একটু পাতলা হয়ে গেছিল, তাই আমি এখানে আরও সামান্য কিছুটা বেসন অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমরা একে একে পকোড়াগুলোকে বানানোর জন্য চিকেন এবং এই কর্নফ্লাওয়ার মিক্সডগুলোকে দিয়ে দেব। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমাদের সবগুলোকে একে একে দিয়ে দিতে হবে। দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা সাইডকে ভেজে নিয়ে অন্য সাইডটাকে উল্টে দিচ্ছি। এই যে পকোড়াগুলো আমার অনেক সুন্দর করে লাল করে ভাজা হয়েছে। একটু হালকা নাড়াচাড়া করে আমরা এগুলোকে এবারে নামিয়ে নেব। এই যে আমি সব পকোড়াগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো ভিডিওটি দেখে সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।